ইসকন নামে জঙ্গি সংগঠনকে আজকের এই শেরপুরের এই পূর্ব অঞ্চল থেকে বলতে চাই যে ইসলাম নামক ইসকন নামক এই জঙ্গি হিন্দু ধর্ম যে সংগঠন বাংলাদেশে যা শুরু করছে, আমি তাদেরকে উচ্চ আওয়াজে বলতে চাই, তোমরা যদি বাংলাদেশে ভালোভাবে থাকতে চাও থাকো, কোনো ইসলাম বিরোধী কোনো রাষ্ট্র বিরোধী বাংলাদেশের ভ্রাতৃত্ব বন্ধন যদি তোমরা নষ্ট করো, এক বিন্দু পরিমাণ তোমাদের বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এক স্বৈরাচার চলে গেছে, আবার যদি কোনো স্বৈরাচার এসে আবার সেই রকম শুরু করতে চায়, এরকম ভাবে আমাদের ছাত্র ভাইয়েরা আবার আন্দোলন শুরু করবে, নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিবে। কারা কারা নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। وسيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء. সকলেই আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই 30 নভেম্বর মাহফিলের আয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রামবাসী থেকে শুরু করে যুবক ভাইয়েরা, আলেম ওলামারা অনেক দিন পরিশ্রম মেহনত করার পরে আজকে সুন্দর একটা মজমা, জান্নাতি বাগান, বেহেশতি বাগান আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আমি অনুরোধ করব আমার প্রিয় গ্রামবাসীকে যে অযথা আমরা সময় নষ্ট না করে অল্প কিছু সময় আলোচনা হবে। আমরা চা স্টল মেলা অন্যদিন ঠিকই পাবো, কোরআন হাদিসের আলোচনা আমরা পাবো না। আজকের এই মহিলা মাদ্রাসার উদ্যোগে যে কোরআনের তাফসীরের আয়োজন করা হয়েছে, আপনারা যদি এখানে ভালোবাসা দিয়ে সাড়া না দেন
তাহলে যারা আয়োজক অনেক কষ্ট পরিশ্রমের পরে আজকের এই সুন্দর মহতি জলসা আমাদেরকে উপহার দিয়েছেন, এজন্য আমার প্রিয় গ্রামবাসীকে অনুরোধ করব, আমরা বাহিরের সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে এসে মাহফিলকে আমরা দ্রুত পরিপূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা ইব্রাহিমের পবিত্র কালামুল্লাহ থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করিয়েছি। আরেকটি আয়াত আমি সূরা ইব্রাহিমের প্রথম আয়াত আমি তেলাওয়াত করতেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আনার জন্য আমার রাসূলের উপর পবিত্র কোরআন নাজিল করিয়েছি, যেন দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষ অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আসে। কোরআন এমন একটা জিনিস, এমন একটা গ্রন্থ, যে কোরআনকে যারা পড়ে, কোরআনকে যারা শ্রদ্ধা করে, আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় তাদের সম্মানিত করে। আজকে আমাদের মহিলা মাদ্রাসা, এখান থেকে অনেক মানুষ কোরআন শিখতেছে, হাদিস শিখতেছেন, দ্বীন শিখতেছেন। যে তালিমউদ্দিন মাদ্রাসা, দ্বীনের শিক্ষা যে মাদ্রাসায় হচ্ছে, এখান থেকে একটা একটা মেয়ে বের হচ্ছে। এই মেয়েগুলা যখন যে কোনো ঘরেতে যাবে, বিবাহ শাদী হওয়ার পরে প্রত্যেকটা ঘরে দ্বীন দ্বারা পরিপূর্ণ করে দিবে ইনশাআল্লাহ। আজকে আমরা বর্তমান সময় দেখতে পাই যে কোরআন একমাত্র না থাকার কারণে আজকে ফ্যামিলি থেকে শুরু করে সব পর্যায়ে কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে পরিবারের ভিতর থেকে যে সমস্যা তৈরি হইতেছে, এই সমস্যা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় এটা হইতেছে। এজন্য আমাদের গ্রামে অনেক আগে থেকে ছেলে মাদ্রাসা ছিল, ওলামায়ে কেরাম অত্যন্ত চিন্তা করিয়া এলাকার মুরব্বীদেরকে সাথে নিয়ে সুন্দর একটা মহিলা মাদ্রাসা আমাদেরকে উপহার দিয়েছে। সেখান থেকে একটা একটা আম্মাজান আয়েশা সিদ্দিকা বের হবে, সেখান থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা বের হবে। এজন্য আজকের এই জলসা থেকে পুরো গ্রামবাসীকে আমি বলবো, প্রত্যেকটা পরিবার থেকে যেন একটা করে সন্তান আমাদের এই মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। ইসলাম নারীকে যতটুকু সম্মান দিয়েছে, পৃথিবীর আর কোন ধর্ম নারীকে এত সম্মান দেয় নাই। আজকে যে সমস্ত টাকলা মুরাদরা টকশোতে বসে চিন্তা করে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, ওদের খোঁজ নিয়ে দেখেন, ওদের 14 গোষ্ঠীতে একজন নারীর বিন্দু পরিমাণ অধিকার পায় না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম ইজ দ্য বেস্ট। পৃথিবীতে যত ধর্ম থাকুক, ইসলামের সৌন্দর্য, ইসলামের ভদ্রতা, আদর্শ, এই আদর্শতে যদি কোনো মানুষ লালিত পালিত হয়, এই দুনিয়াটাও তার জন্য জান্নাতের মতো হয়ে যাবে, আখিরাতটাও তার জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়ে পরিপূর্ণ করে রাখবেন। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক আলোচনা এখানে আছে, অনেক আলোচক আছে, অনেক দামি দামি আলোচক আছে, কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর কথা বলবেন। অল্প সময় আমি কিছু কথা বলবো। যে ওই যে জাহিলাতের যুগে যে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াত নাজিল করলেন, যে নবী, আমি আপনার উপর কিতাব নাজিল করলাম যে মানুষকে যেন অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আনেন। এই যে কোরআন নাজিল হয়েছে, তখনকার জামানায় যদি কোনো পরিবারে মহিলা মানুষ জন্মগ্রহণ করত, সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ওই গোষ্ঠীর লোকজন জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। নাউজুবিল্লাহ বলে। সেই ইতিহাস থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাইব, যে ইসলাম কি নারীদের সম্মান দিছে, নাকি যারা
নারীবাদী স্লোগান দেয়, টকশোতে বসে টাকলু মাথাওয়ালারা চিন্তা করে তাদের কথাই ঠিক নাকি আল্লাহর কথাই ঠিক। কার কথা ঠিক হবে কথা বলেন তো দেখি। ওই জাহিলিয়াতের যুগের একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি, উনি এত কঠোর দিলওয়ালা মানুষ ছিলেন, পাষাণ হৃদয়ওয়ালা মানুষ ছিলেন যে ওনার যদি কখনো কন্যা সন্তান হয়তো নিজ হাত দিয়া বাবা তাকে মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলত। এত পাষাণ হৃদয়ওয়ালা মানুষ। ওনারও একদিন চিন্তা হইল যে আমারও তো মরতে হবে, আমারও তো দুনিয়া থেকে চলে যাইতে হবে। পাষাণ হৃদয়, নামাজ নাই, কালাম নাই, হজ নাই, কিচ্ছু নাই, নিজের কলিজার টুকরাকে পর্যন্ত জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো। ওরও একদিন চিন্তা হইল যে আমাকে কি করতে হবে, মরতে হবে। তখন ওনার মাথার ভিতরে চিন্তা আসলো যে রসুল তো হাদিস বলেছেন আল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলাহু, যে মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই দাহিয়াতুল কলবির মনে মনে চিন্তা আসলো আমাকে যদি মরতেই হয় তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আপনার কাছে এই মক্কাবাসীর একজন পাষাণ দিলওয়ালা, হৃদয়ওয়ালা, জাহিলিয়াতের যুগের লালন করনেওয়ালা একজন যুবক, অনেক বড় বিশিষ্ট দেহওয়ালা যুবক আপনার কাছে আসবে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। পরের দিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে বসে আছেন। বসে থাকার পরে দেখলেন ওই যে আগের দিন খবর দিয়ে গেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো উনি সে অপেক্ষায় আছে যে সেই দাহিয়াতুল কলবি আসবে। ওনাকে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেছেন, ওনাকে ইস্তেকবাল জানাইছেন, স্বাগতম জানাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়েছেন। দাহিয়াতুল কলবি আসছে। ওই দাহিয়াতুল কলবি আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমি শুনছি ইসলাম ধর্ম গ্রহণ করলে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত বড় গুনাহগার, আমার তো মনে হয় না যে আল্লাহ আমাকে মাফ করে দিবে। বিশ্ব নবীজি বললেন, ঠিক আছে, তুমি বলো তোমার কি গুনাহ। ওই যুবক বলল, নবীজি, জাহিলিয়াতের যুগের যেই সমাজে আমি লালিত পালিত হয়েছি, সেই সমাজে যদি কোনো পরিবারে মহিলা বাচ্চা হইতো, মেয়ে বাচ্চা হইতো, সঙ্গে সঙ্গে জীবন্ত তাদেরকে পুড়িয়ে ফেলা হইতো, তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলা হইতো। নবীজি, আমি তো ঠিক তাই করেছি। আমি তো শুনছি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়ে দেয়, কিন্তু আমার তো বিশ্বাস হয় না যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। নবীজি, আমারও অন্তরের ভিতরে ভয় হয়েছে, আমাকেও মরতে হবে। অনেকের সামনে, আমার সামনে অনেক মানুষের জানাজা হয়েছে, আমিও তো দুনিয়া থেকে চলে যাব। নবীজি, আপনার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন এবং আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। বলেন, আল্লাহ, আমার দাহিয়াতুল কলবি অনেক গুনাহ করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। সে নিজের ভুল ত্রুটি বুঝতে পারছে, নিজের গুনাহের কথা বুঝতে পারছে। নবীজি বলে, দাহিয়াতুল কলবি, তুমি কি গুনাহ করছো, তোমার গুনাহের বর্ণনা দাও। হযরত দাহিয়াতুল কলবি বলেন, নবীজি, আমার স্ত্রীর যখন 7 মাস পেটে বাচ্চা ছিল, আমি তখন ইয়ামেনের উদ্দেশ্যে যাইতেছিলাম। আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম যে তোমার যদি ছেলে সন্তান হয় তাইলে তুমি রেখে দিবা, আর যদি মেয়ে সন্তান হয় সঙ্গে সঙ্গে জীবন্ত গলা টিপে পুঁতে ফেলবা। নবীজি, আমি যখন বেশ কিছুদিন পরে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে দেখি যে আমার স্ত্রীর কাছে একটা ফুটফুটে সুন্দর
বাচ্চা আমার স্ত্রীর আশপাশে ঘুরপাক খায়, আমার স্ত্রীও আমাকে বলে সাহস পায় না যে তোমার এবারও কন্যা সন্তান হয়েছে। দেখেন জাহিলিয়াতের যুগের নারীদের কি মর্যাদা ছিল, আর ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে। এক পর্যায়ে স্বামী যখন জানতে পারলো যে আমার স্ত্রীর আশপাশে সুন্দর ফুটফুটে বাচ্চা, যে বাচ্চা ঘুরপাক খায়, এটা অন্য কেউ না, এটা আমার পুরুষজাত সন্তান। স্ত্রীকে বলল, কি ব্যাপার বিবি, তোমাকে তো আমি বলেছিলাম কন্যা সন্তান হওয়ার সাথে সাথে তুমি মাটিতে জীবন্ত পুঁতে ফেলবা। বলে, স্বামী গো, আমিও তো চেয়েছিলাম আমার মেয়েকে জীবন্ত পুঁতে ফেলতে, কিন্তু স্বামী গো, তুমি একটু তাকায়া দেখো না, তার চেহারাটা তোমার মতো চেহারা, তার হাতটা তোমার মতো হাত, তার চোখটা তোমার মতো। আমি তার নাম রেখে দিছি জামিলা। এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এজন্য আমি তাকে বারবার মারার চেষ্টা করে মারতে পারি নাই। নবী গো, আমি আমার ওই সন্তানকে, আমারও মন একবার টানতো যে আমি মা বলে বুকে টেনে নিই, কিন্তু একটা জাহিলিয়াতের যুগে আমি ছিলাম, সমাজের মানুষ আমাকে গালি দিবে যে তুমি সি কন্যা সন্তানের বাবা। এই জন্য আমি একদিন ছলনা করিয়া আমার স্ত্রীকে বললাম যে বিবি, আমার মেয়েকে তুমি ভালো করে সাজিয়ে দাও, আমি তাকে তার দাদার বাড়িতে নিয়ে যাব। নবীজি, আমি আমার মেয়েকে ভুলভাল বুঝাইয়া দাদার বাড়িতে নেওয়ার কথা বলিয়া আমি তাকে হাইওয়ে রোড দিয়ে নিয়ে যাইতেছিলাম। কিছুক্ষণ পর আমি তাকে পাহাড়ের পদদেশে নিয়ে যাইতেছিলাম। আমার মেয়ে বলে, বাবা তুমি না আমাকে দাদুর বাড়িতে নিয়ে যাবা, তুমি কেন পাহাড়ি জঙ্গলের দিকে নিয়ে যাও? মুসলমান ভাইরা, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। হযরত দাহিয়াতুল কলবি বলে, আমার মেয়েটি আমাকে বারবার ডাকতেছিল, বাবা তুমি আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ? তুমি কি সত্যি আমাকে মেরে ফেলার জন্য পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছ? ওই যে আমার মা তো বলেছিল যে তোমার বাবা তোমাকে দেখতে পারে না, তুমি কন্যা সন্তান হয়েছো, তোমাকে দেখতে পারবে না, কিন্তু এখন তো দেখতেছি যে আমার মায়ের কথাই ঠিক হবে। নবীজি, এক পর্যায়ে আমি আমার মেয়েকে পাহাড়ের পদদেশের দিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমার ব্যাগ থেকে একটা কোদাল বের করলাম। মুসলমান বাবাজিরা রে, দেখেন মেয়েদের কি করুণ অবস্থা ছিল। ইসলাম মেয়েদেরকে কত শান্তি উপহার দিয়েছে। নবী গো, এক পর্যায়ে আমার ওই ছোট্ট মাসুম বেগুনা নিষ্পাপ জামিলাকে আমি আস্তে আস্তে পাহাড়ের ভিতরে নিয়ে গেলাম। ব্যাগ থেকে কোদাল বের করলাম, মাটি খনন করা শুরু করে দিলাম। মাটি খনন করার পরে এক পর্যায়ে আমার বাবা বলে যে, আমার মেয়ে বলে, বাবা তোমার না কথা ছিল যে আমাকে দাদুর বাড়িতে নিয়ে যাবা, তুমি কেন এখন এখানে গর্ত খনন করতেছো? ওই বাবা ডাক দিয়ে বলে, না রে মা, আমার এখানে কিছু সময় কাজ আছে, কাজগুলি শেষ করার পরে আমি তোমাকে দাদুর বাড়িতে নিয়ে যাব। হযরত দাহিয়াতুল কলবি বলে, নবীজি, এত পছন্দ হৃদয় দিল আমার ছিল, আমি যখন কোদাল দিয়ে গর্ত খনন করতেছিলাম, আমার মেয়েটি বারবার আমার দাড়িতে মাটিগুলি লাগতেছিল, মাটিগুলা ঝাড়তেছিল বারবার। নবী গো, একবারও এই মেয়ের প্রতি আমার হৃদয় একবারও ঘামলো না। নবীজি, এক পর্যায়ে আমি আমার কন্যাকে ওই গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে আমার ওই ফুটফুটে সুন্দর বাচ্চা ডাক দেয়, বাবা আমি তো জানি যে তুমি আমাকে ভালোবাসো না। ওই যে আমার মা বলেছিল তোমার বাবা কিন্তু তোমাকে ভালোবাসে না, আজকে তো সত্যি দেখতেছি। নবীজি, ওই ফুটফুটে মাসুম বেগুনা বাচ্চা আমাকে ডাক দেয়, আব্বু তুমি আমাকে ছেড়ে দাও, আমি জীবনে কোনোদিন তোমার আমার যে তুমি বাবা, এই বাবা হওয়ার কথা আমি কোনোদিনও সমাজের ভিতরে মুখ দেখাবো না। বাবা গো, আমি জানি যে এই সমাজে আমরা বসবাস করি সেই সমাজের নারীদের কোনো দাম না। মুসলমান ভাইরা রে আমার, হযরত দাহিয়াতুল কলবি নিজের জীবনের গুনাহের কথা বর্ণনা দিচ্ছিলেন নবীজির কাছে। নবীজি কি বলে, নবীজি, প্রথম যখন আমি তাকে ধাক্কা মারলাম
সে ওই গর্তের ভিতরে পড়িয়া আঘাতপ্রাপ্ত হয়ে গেল, মাথা থেকে রক্ত ফিলকি দিয়ে উঠল। নবীজি এত পাষাণ দেল আমার ছিল, এক পর্যায়ে আমি তাকে পাথরের বড় বোঝা তার মাথার উপর দিলাম। পাথরের বোঝা মাথার উপর দেওয়ার সাথে সাথে মাথা ফেটে রক্তের ফিলকানি এসে আমার জামাই লাগলো। আমার ওই বাচ্চা লাশবার ডাক দিছে, বাবা তুমি আমাকে একবারের মতো ছেড়ে দাও, আমি কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না, আমি কোনোদিন সমাজের ভিতরে তোমার মুখ দেখাবো না। আজকে যারা নারীদেরকে সমান অধিকার নিয়ে কথা বলো, আমি আজকে সেই সমস্ত টাকলা মুরাদদেরকে বলতে চাই, ইসলাম নারীকে কত সুন্দর মর্যাদা দিয়েছে। এক পর্যায়ে বিশ্ব নবীজি ওই হযরত দাহিয়াতুল কালবিকে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। হযরত দাহিয়াতুল কালবি কি বলে, ও আমার দাহিয়া রে, আল্লাহর রাসূল বলতেছেন, আমার দাহিয়া রে, তুমি যে আমার কাছে তওবা করছো, কালেমা করছো, আমি তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, আমি না স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, ইসলাম আনার পরে যত গুনাহ করো, ইসলাম আনার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আলোচনা। আজকে আমি এই মহিলা মাদ্রাসা থেকে বলতে চাই যে দিন যত সামনের দিকে যাবে, ইনশাআল্লাহ এই বাংলাদেশে ইসলামের বিজয় আসবেন, কথা বলেন ঠিক কিনা? এবং আমি ইসকন নামের জঙ্গি সংগঠনকে আজকের এই শেরপুরের এই পূর্ব অঞ্চল থেকে বলতে চাই যে ইসলাম নামক ইসকন নামক এই জঙ্গি হিন্দু ধর্ম যে সংগঠন বাংলাদেশে যা শুরু করছে, আমি তাদেরকে উচ্চ আওয়াজে বলতে চাই, তোমরা যদি বাংলাদেশে ভালোভাবে থাকতে চাও, থাকো। কোনো ইসলাম বিরোধী, কোনো রাষ্ট্র বিরোধী বাংলাদেশের ভ্রাতৃত্ব বন্ধন যদি তোমরা নষ্ট করো, এক বিন্দু পরিমাণ তোমাদের বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? এক স্বৈরাচার চলে গেছে, আবার যদি কোনো স্বৈরাচার এসে আবার সেই রকম শুরু করতে চায়, এরকম ভাবে আমাদের ছাত্র ভাইয়েরা আবার আন্দোলন শুরু করবে, নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিবে। কারা কারা নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে